It's a good ball. Can he drill in across? And it comes forward, and they have a chance, and it falls kindly. Early cross once again, and this time he keeps it in the play. There can be a chance, but he. और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি কল্যাণী স্টেডিয়ামে এবং আজকে সন্তোষ ট্রফির বাছাই পর্বে শেষ ম্যাচে বাংলা কিন্তু আটকে গেল বিহারের কাছে গোল শূন্য ড্র, এবং এই ড্র সত্ত্বেও কিন্তু পয়েন্টের বিচারে পরের রাউন্ড অর্থাৎ মূল পর্বে চলে গেল বাংলা দল। তেলেঙ্গানায় হবে এই মূল পর্ব এবং তার আগে একটা যথেষ্ট কঠিন পরীক্ষার মুখে কিন্তু পড়তে হলো সঞ্জয় সেনের বাংলা দলকে, যেটা অবশ্যই বিষয় যে বিহার যেভাবে আজকে লো ব্লক করে ডিফেন্ডিং করেছে এবং কাউন্টার অ্যাটাকে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, প্রেসিং ফুটবল যেভাবে বিহার খেলেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বাংলা তাদের পক্ষে কিন্তু গোল করাটা খুব কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ইসরাফিল দেওয়ান এবং আজকে একাদশের সুযোগ পাওয়া অমরনাথ বাসকে, তারা যেভাবে বারবার আক্রমণে উঠছিলেন এবং আরও একজন নরহরি শ্রেষ্ঠা তিনিও কিন্তু গোলের মুখ খুলতে পারছিলেন না। রবি হাঁসদাও বারবার আটকে পড়ছিলেন, যার ফলে কিন্তু আজকে গোলটা করতে পারলো না বাংলা। তবে বিহারের এই ফুটবল অবশ্যই বলা যায় খুবই ভালো ফুটবল খেলেছে তারা, এবং তাদের কোচ সঞ্জয় কুমার দে তিনি কিন্তু ম্যাচের পর জানালেন যে কীভাবে আজকের বাংলাকে, যারা দু ম্যাচে 11খানা গোল করেছে, তাদেরকে আটকাতে সক্ষম হলো তারা। এবং বিশেষ করে এই বাংলা দল যেখানে কল্যাণী সমর্থকরা ছিলেন সামনে এবং বেশিরভাগই অধিকাংশই কিন্তু বাংলার জন্য চিয়ার করছিলেন, সেই চাপের মুখে দাঁড়িয়ে কীভাবে বাংলাকে আটকালো বিহার, সেটা নিয়ে কথা বলেছেন হেড কোচ সঞ্জয় কুমার দে। এবং একটা বিশেষ বিষয় তিনি আজকে জানালেন যে তার দলে কোনো স্টপার ছিল না, অর্থাৎ কোনো স্পেসিফাইড স্টপার বা সেন্টার ব্যাক ছিল না। তিনি তার স্ট্রাইকারদেরকে আজকে স্টপারে খেলিয়ে বাংলাকে আটকে দিলেন। সত্যি এটা চমকে দেওয়ার মতো। বলা ভালো, এই সঞ্জয় কুমার দে সদ্য কলকাতা লিগে পুলিশ এসির দায়িত্বে ছিলেন, যদিও প্রথম 2 ম্যাচের পর তাকে বরখাস্ত করা হয়। এরপর তিনি বিহারে দায়িত্ব নিয়েছেন এবং তারপরে কিন্তু বিহারকে একটা জায়গায় নিয়ে এসেছেন, যদিও বিহার মূল পর্বে উঠতে পারলো না। কি বলছেন সঞ্জয় কুমার দে, চলুন শুনে নিন। প্রথমত যে বিষয়টা হচ্ছে, বাংলার মতো একটা দল যারা গত 2 ম্যাচে 11খানা গোল করেছে, তাদেরকে এবার রুখে দেওয়া কীভাবে এটা সম্ভব হলো? আপনারা দেখলেন স্ট্র্যাটেজিটা আমি বানিয়েছিলাম, লো ব্লক রেখেছি। মেন অবজেক্টিভ ছিল আমার টিমের যে আমি ক্রসটা, কেন কি দ্য মেজরিটি অফ দ্য গোল কেম ফ্রম দ্য ক্রসেস, আগের ম্যাচগুলো যতগুলো আপনি যদি দেখে থাকেন। তো আমার প্ল্যানিং ছিল ক্রসেসগুলো আমি নালিফাই করব, মাঝখান থেকে ওরা খেলুক, লো ব্লক করব, আমি শেপটা মেনটেন রেখে, আর যদি ইক্কা দুক্কা যদি বল যদি ওপরে যদি পেয়ে যায়, যদি গোল ফোল যদি হয়ে যায়, যতখানি খেলাটাকে আমি গড়াতে পারি, শেষে আমি 4-4-2-তে গেছি। কেন কি ড্র করে তো আমার লাভ নেই, আমাকে জিততে হবে, কোয়ালিফাই করতে গেলে একটা জিততে হবে। তো প্রথমে আমার টার্গেট ছিল বেঙ্গলকে, কেন কি বেঙ্গলের সাইড আপনি যদি দেখেন হিউজ ডিফারেন্স বেঙ্গল আর বিহারের, মানে আকাশ পাতাল তফাৎ ছিল। তো সেখানে আমি চেষ্টা করি যতদূর খেলাটা গড়াক। তো সেখানে লাস্টে একটা গিয়ে আমি চান্স নিয়েছি, 4-4-2-তে গেছি, দুখানা একটা ডিফেন্ডার একটা অফ করে আমি একটা স্ট্রাইকার নামিয়ে দেখেছি। তো চেষ্টা করলাম, আপনারা দেখতে পারলেন কী হলো রেজাল্ট। এক্স্যাক্টলি প্রথম 2খানা ম্যাচ আমি, যারা আপনারা দেখছেন যারা স্টপার খেলছে, দে আর নট স্টপার অ্যাকচুয়ালি, দে আর বেসিক্যালি স্ট্রাইকার। কিন্তু আমার কাছে কোনো অপশান নেই, আমার টিমে বেঞ্চ কিচ্ছু নেই, মানে যতগুলো প্লেয়ার আছে দেখছেন ওই ফার্স্ট 11ই বলতে পারেন, এছাড়া কোনো প্লেয়ার নেই। ঠিক আছে, তো ওই প্লেয়ারগুলোকে নিয়েই মানে একটা করে 7 দিনে প্রিপারেশনে আমি যেইটুকুনি পেরেছি পজিশনাল ব্যাপারটা, শেপটা মেনটেন করে আমি একটা জায়গায় নিয়ে আসতে চেষ্টা করেছি, সেটা আজকে সেটা চেষ্টা করেছি, হয়েছে। প্রতিপক্ষ বাংলা দলকে কীরকম, তারা পরবর্তী রাউন্ডে গেছে, তো কীরকম লাগলো? দেখুন, বাংলা দল আমি আগেও দেখেছি, আগের 2খানা ম্যাচ ট্রেমেন্ডাস টিম বাংলা দল, কিন্তু অনেক সময় কী হয়, এরকম লো ব্লক খেললে মুশকিল হয়ে যায় মানে গোল করা। আর দেখুন, ওই পেনাল্টিটা যদি গোল হয়ে যেত, একবার যদি ব্যারিকেডটা ভেঙে যেত, থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট, কিন্তু সেটা হয়নি, আলাদা ব্যাপার। একটুখানি রাব অফ দ্য গ্রিন আর কি, কপালটা একটুখানি সাথ দিয়েছে। তো এনিওয়ে এক্সিকিউশনটা হয়েছে, মেন হচ্ছে দেখুন প্ল্যানিং আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু ইটস অল অ্যাবাউট এক্সিকিউশন বাই দ্য প্লেয়ার্স। তো যদি প্লেয়াররা যদি সেই আপনার প্ল্যানগুলো এক্সিকিউট যদি না করে ঠিকঠাক, আপনারা দেখতে পেরেছেন মানে ম্যাচে যদি দেখেন অনেক কম নাম্বার অফ ক্রসেস এসছে, যেগুলো বেঙ্গলে আপনার ঝাড়খণ্ডে বলুন, ইউপি বলুন, অনেক ক্রস এসছে, সেখানে আমরা ক্রসগুলো অনেকটাই আমরা নালিফাই করেছি, আর সেটা করতে পেরেছে ছেলেরা। তো সেটাই আমি মানে গর্বিত আর কি। এছাড়া আমরা কথা বলে নিয়েছিলাম বিহারের গোলকিপার সানি রাজের সাথে, যিনি রবি হাঁসদার পেনাল্টিটি অসাধারণ দক্ষতায় বাঁচিয়েছেন। এছাড়াও বারবার বাংলার আক্রমণকে রুখে দিচ্ছিলেন সানি। তার সাথে আমরা কথা বলে নিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে তার এখানে উঠে আসার কারণটা কী।
जी देखिए, हम लोग पहला मैच तो जीते थे यूपी से 2-1 से, ठीक है। और पहले ये मेरा पहला संतोष ट्रॉफी है, ठीक है। और दूसरा मैच हम लोग कोई अपने गलती की वजह से झारखंड को मैच दे बैठे हैं, सिर्फ अपने गलती से, वो जीती नहीं लेकिन हम लोग दे बैठे। और जो बंगाल से हमारा राजनीति यही था कि देखिए, अगर हम लोग यहाँ पे सर उठा के जाना था तो यहाँ पे किसी भी तरह उसको हराना था उसके ग्राउंड में। ये पहले भी हम लोग एक बार काम कर चुके हैं, हमारी टीम बिहार कर चुकी है, 1 गोल से खुद कल्याणी में हराई हुई है बंगाल को। तो हम लोगों ने कड़ी मेहनत करके आया, फिर अम्मी ने भी पूरा अपना 100% दिया, सभी प्लेयर ने अपना 100% दिया और आज ये रिजल्ट आप लोग के सामने है। भले पेनल्टी सेव के बारे में कुछ बताइए जी, क्या चल रहा था? वो तो देखिए, हम लोगों ने मेहनत किया, पेनाल्टी सेव किया, उसके लिए हम लोगों ने कड़ी मेहनत किया था। जो जजमेंट सब चीज़ था अच्छा लगा पेनाल्टी सेव करके। थोड़ा सा भगवान ने भी हमारा साथ दिया, ग्राउंड ने भी, आप लोग का पब्लिक भी यहाँ पे अच्छी है, पब्लिक ने भी थोड़ा हमारा सपोर्ट किया। और इसमें हमारे कोच का बहुत बड़ा योगदान है, कोच ने हमारा बहुत साथ दिया, कोच ने हमारा बहुत अच्छा कॉम्बिनेशन बताया, उस हिसाब से उस कॉम्बिनेशन लेके हम लोग खेले तो आज ये रिजल्ट आप लोग के सामने। आप अपने बारे में बताओ कि कहाँ से हो, कौन कौन क्लब में पहले खेल चुके हो? मैं तो एक्चुअली बिहार का एक छोटा सा गांव का हूँ, छपरा का, ठीक है। हमारे पापा का नाम श्याम सुंदर कुमार है। इसके पहले मैं यूनाइटेड पंजाब FC में भी खेल चुका हूँ, हैदराबाद भी खेल चुका हूँ। अभी तो मैं एक्चुअली किसी क्लब में नहीं हूँ। अभी इसके पहले मैं कानपुर में मेरा ट्रांसफ़र था, फिर वहाँ से मैं नौसी लेके, मैं रहने वाला खुद बिहार का हूँ, तो इस बार पहला संतोष ट्रॉफी बिहार से खेल रहा हूँ। मुझे अच्छा लगा यहाँ पे खेल के आके, पहला मेरा एक्सपीरियंस बढ़ा तो अच्छा लगा मुझे। जी नहीं, अभी मेरा स्टूडेंट है, मैं ग्रेजुएशन में हो गया। आपका आइडल कौन है? जी, मेरा आइडल एमिलिनो मार्टिनेज, गोलकीपर, अर्जेंटिना। এরপর আসি বাংলা কোচ সঞ্জয় সেনের বিষয়, যেটা অবশ্যই অবাক লেগেছিল যে মনতোষ মাঝির পরিবর্তে নরহরি শ্রেষ্ঠা, আবু সুফিয়ানের জায়গায় অমরনাথ বাস্কে এবং সুপ্রতীপের জায়গায় বাসুদেব মান্ডি, এই 3টে পরিবর্তন এনে বাংলা দলে একটা হঠাৎই একটা চেঞ্জ দেখা গেল এবং সেই চেঞ্জটা হয়তো কোথাও গিয়ে জেল করলো না, যার জন্য আজকে ড্র, এরকমটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। যদিও সঞ্জয় সেন মনে করছেন যে এই চেঞ্জগুলো একেবারে ট্যাকটিক্যাল চেঞ্জ ছিল, কোনো রকম চোট আঘাতের কোনো বিষয় ছিল না এবং যে ড্র হয়েছে তাতে হতাশ না হয়ে বরং যে তারা মূল পর্বে উঠতে পেরেছে, এটাই অনেক বড় ব্যাপার। আর সবথেকে বড় বিষয় তারা জানিয়েছেন, সঞ্জয় সেন জানিয়েছেন যে এই গ্রুপের যে সবকটা দল কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার প্রমাণ গ্রুপ বিন্যাস হলেই বোঝা যাবে, যেখানে প্রত্যেকটা দলই কিন্তু 3 পয়েন্ট করে তারা পেয়েছে এবং বাংলা একা 7 পয়েন্ট নিয়ে কিন্তু উঠল পরের রাউন্ডে। নিঃসন্দেহে এটা একটা চমকপ্রদ বিষয়। কি বলছেন সঞ্জয় সেন, চলুন শুনে নিই। ব্যাপার হলো, আমরা টার্গেট দিয়েছিলাম 3টে ম্যাচ জেতার, সেটা ফুলফিল করতে পারিনি, সেটা একটা আমাদের কাছে আপসেট। এবং প্লেয়াররা ড্রেসিং রুমে, আমি এতক্ষণ ওদের সাথেই কথা বলছিলাম, যেন ওরা হেরে গেছে এরকম তারা বডি ল্যাঙ্গুয়েজ এইভাবে বসে আছে। তো আমি আবার বলছি, আগের দিন যেরকম আমরা দেখেছিলাম যে টিমটা আমাদের কাছে হেরে গিয়ে সেই টিমটাই 5 গোল করেছে বিহারকে, এবং সেই বিহার আজকে আমাদের সাথে কঠিন লড়াই দিয়েছে এবং ইউপি আমাদের কাছে 7 গোল খেয়ে আজকে আবার ঝাড়খণ্ডকে হারিয়েছে। আমি জানি না তোমরা সারা ভারতবর্ষে অন্যান্য গ্রুপের খেলাগুলো কি রেজাল্ট হচ্ছে জানো না। অন্ধ্রপ্রদেশকে তামিলনাড়ু 8 গোল দিয়েছে। তো লোকে যারা ভাবছে বাংলা এখানে 7 গোল দিয়েছে, দুর্বল প্রতিপক্ষ, ফুটবল সম্বন্ধে মানে উইক অপোনেন্ট, এটা নয়। এটা আজকের গ্রুপ বিন্যাসটা প্রমাণ করে দিল ফুটবল ইজ সো টাফ এবং অন্যান্য রাজ্যরা কতটা এগিয়েছে। আমাদের টার্গেট ছিল আমরা 9 পয়েন্ট নিয়ে প্রতিপক্ষ মানে যাব, সেটা আমরা ফুলফিল করতে পারিনি, কিন্তু ছেলেদেরকে হ্যাটস অফ, তারা লড়াই করেছি এবং আমরাও তো কিছুটা ট্যাকটিক্যাল খেলেছি। যে ওরা যখন 5টা ডিফেন্সে 1টা ফরওয়ার্ড রেখে, এবং আমি জানি তাদের কি প্লেয়ার যেটা 7 নম্বর যে 3টে গোল করেছে তাকে নাবাবে, কোন সময় নাবাবে, আমাদের সব এই প্ল্যানগুলো ছিল যে যদি নাবায় লং বলে যায় কীভাবে করব। এবং আমার যেটা 90 মিনিটসের খেলা আমি আবার দেখব নিশ্চয়ই, সেই রকমভাবে সুযোগ, হ্যাঁ একটা স্ট্রেক একটা পেয়েছিল, কিন্তু সেই রকমভাবে 90 মিনিটে সুযোগ তৈরি করতে পারিনি। আমরা পেনাল্টি মিস করেছি, ইট ইজ নট অ্যান এক্সকিউজ, ইটস আ পার্ট অফ ফুটবল। এবং অনেকগুলো নাম্বার অফ অপরচুনিটিস ক্রিয়েট করতে বলেছি এবং এটাও বলেছিলাম প্রথম দিন গোল পেতে যত স্ট্রাগল করতে হয়েছিল, দ্বিতীয় ম্যাচে ইজি হয়ে গেছিল, এই ম্যাচটা হয়তো আবার ডিফিকাল্ট হবে। তো সেইভাবে মানসিক প্রস্তুতি ছেলেদের ছিল এবং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান কীভাবে রিয়াক্ট করতে হবে, দে রিয়াক্টেড নাইসলি, ভেরি ওয়েল। জানি না কাদের সাথে খেলবো, জানি না আমাদের কবে খেলা, জানি না। আমরা শুনেছি 5 তারিখ থেকে টুর্নামেন্ট এবং কবে শেষ হবে জানি না। ভারতবর্ষের ফুটবলটা কীভাবে হয় সেটাও জানি না। শুনেছি সিনথেটিক ট্র্যাকে খেলা হবে এবং 5 থেকে যদি 22 তারিখে গ্রুপ লিগের 12টা টিম খেলবে, গ্রুপ লিগ, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। তো এগুলো কি করে হবে সেটা জানি না, যতক্ষণ না আমরা জানছি সেইভাবে না।
তবে আমরা 2-3 দিনের মধ্যে আমাদের ট্রেনিং, আমাদের যে প্রস্তুতি দ্বিতীয় মানে নেক্সট পর্বের জন্য, সেটা আমরা যত শীঘ্র সম্ভব শুরু করে দেব। প্রিপারেশনে একটা বড় ধাক্কা, আপনি কিছুই জানেন না কোথায়। না সেটা সকলের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না। তো আমরা প্রিপেয়ার হবো একটা 90 মিনিটসের ম্যাচ খেলতে। সে ঝাড়খণ্ড, কর্ণাটকের সাথে, তামিলনাড়ুর সাথে হতে পারে, মণিপুরের সাথে হতে পারে। আজকে রেলওয়েজ কেরালার খেলা এখন চলছে, আমি উই ডোন্ট নো দ্য রেজাল্ট। তো এই গ্রুপগুলো তো আছে, তো সেগুলো পরবর্তী ব্যাপার। পজিটিভস কি আর ল্যাকিংস কি আপনি এই 3টে ম্যাচ থেকে? ল্যাকিংস আছে, ল্যাকিংসটা প্রেস কনফারেন্সে বলার ব্যাপার না। আমি যেরকম বলছি বাংলার লোকেরা শুনছে, ভারতবর্ষের অন্য লোকেরাও শুনবে, তো সুতরাং ল্যাকিংসটা বলতে পারবো না। পজিটিভটা হলো ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে, তাদের গোল স্কোরিং এবিলিটি ভালো। আজকে গোল করতে পারেনি, ফুটবলে সব সময় গোল করা যায় না, তাহলে ম্যানচেস্টার পরপর 4টে ম্যাচ হারতো না। তো এইগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ফুটবল, বাট দে শো ট্রিমেন্ডাস ক্যারেক্টার থ্রু আউট দ্য 90 মিনিটস। ওকে সঞ্জয় দা, আপনার দুটো মিশন ছিল, একটা ছিল ক্লিন শিট রাখা গ্রুপ লিগে, যাতে একটা মোরালটা হাই থাকে ডিফেন্ডার এবং গোলকিপারে, সেটা পূর্ণ হয়েছে, কিন্তু 3টে টানা ম্যাচ জেতা হলো না। সেটা তো বললাম। কতটা তৃপ্তি, কতটা অতৃপ্তি? না, তৃপ্তি দেখো, ব্যাপারটা হলো সবসময় তো একটা তো টার্গেট দেওয়া যায়, কিন্তু সবসময় ফুলফিল হয় না। তো প্রাথমিক লক্ষ্য যেটা গত বছর যে আমরা ব্যর্থ হয়েছিলাম কোয়ালিফাই করতে, সেইখানে আমরা কোয়ালিফাই করেছি। প্রাথমিক পর্বটা আমরা টপকাতে পেরেছি। আমাদের সামনে কঠিন প্রতিপক্ষ আসবে, সেটা আমরা সবাই জানি, তোমরা যারা আমাদের এই প্রশ্ন করছো তারাও জানো। তো সুতরাং আমরা কঠিন প্রতিপক্ষের সাথে যখন খেলতে হবে, সেটা মানসিকভাবে এবং শারীরিকভাবে আমাদেরকে তৈরি হতে হবে এই কদিনের মধ্যে। আত্মতুষ্টির কোনো ব্যাপার ছিল? কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। আত্মতুষ্টি হলে এই ফুটবলটা তারা এইভাবে খেলতে পারতো না। এটা হয় জানলা দিয়ে, ওইখানে আমরা যেখানে থাকি, তখন যারা দেখছে যে আজকে যখন ঝাড়খণ্ড হেরে গেল, ঝাড়খণ্ড যদি আজকে জিতে যেত, তাহলে আমাদের ছেলেদের কোনো চাপই থাকতো না, তারা জানতো আমরা অলরেডি কোয়ালিফাই করে গেছি। তো সুতরাং যেখানে একটা টিম মরিয়া, যাদেরকে জিততেই হবে টুর্নামেন্টে থাকতে গেলে, এবং আমাদেরকে একটা পয়েন্ট পেতে হবে, তো আমরা তো একটা পয়েন্টের জন্য খেলিনি। উই ওয়েন্ট ফর 3 পয়েন্টস, আনফর্চুনেটলি উই ফেল টু স্কোর, উই মিস দ্য পেনাল্টি অ্যান্ড নাম্বার অফ অপরচুনিটিস। সঞ্জয় দা, কয়েকটা চেঞ্জ আপনি নিয়েছিলেন আজকের ম্যাচে, মানে গত ম্যাচের থেকে আজকে, এটা কি পরিকল্পনা? না, নিশ্চয়ই। তোমরা কালকে আমাদের ফোন করে জিজ্ঞেস করছিলে, আমি এগুলো শেয়ার করি না, আমি কখনোই শেয়ার করি না। এটা আমার ক্যারেক্টার বলো, এটা আমার ব্যাড হ্যাবিট বলো, আমি এগুলো শেয়ার করি না, লাইক করি না। আমি কি করতে যাব, আমি টিম মিটিংয়ে ছেলেদের জানাই। কাগজ পড়ে যদি দেখে নেয় নরহরি খেলছে না, এ খেলছে ও খেলছে, সেটা তাদের পক্ষেও ভালো না, দলের পক্ষেও ভালো না। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।